তাদের দাবির থেকে একটা চুল নড়বে না, কারণ তারা কোনদিন ওয়াদা ভঙ্গ করে নাই। তারা ওয়াদা ভঙ্গ করতে পারেন না। বাংলার মানুষ যা বলেছি তাই করা হবে, এর থেকে পিছনে যাও। আমার জন্মগত আমি আওয়ামী লীগ, আমার বাড়ি শরীয়তপুর। আমরা করে কুড়াল দিয়া কোবাইলো অন্য কোনো দলে আমরা যাব না। বাঁচলেও নৌকা, মরলেও নৌকা। জনগণের লেগে আন্দোলন করছে শেখে। এই পূর্ব পাকিস্তান কাগজের দাম আছিল বেশি, পশ্চিম পাকিস্তান কাগজের দাম। বঙ্গবন্ধু হেডিলে এই আন্দোলন করছে। একে ফজলুল হক, মৌলানা ভাসানী, শেখ সরদ্দি, হেরা রাজনীতিতে হেরে ঢুকাইছে। হেরা পারে নাই, হে বাড়িয়া দেখাইছে। ওই যে মায়ানমারে যেরকম সুচিরে ঢুকাইয়া সেনাবাহিনী দেশ চালায়, বঙ্গবন্ধুরে মারিয়া দিয়ে দেশ চালাইছে। জিয়ারে মারিয়া সাথে চালাইছে, বঙ্গবন্ধুকে ওরে মারিয়া হে অন্য দেশের দেশ ভাগ করিয়া বাঙালির অধিকার দিয়ে গেছে। আমরা এখন বাংলাদেশ কইতে পারি, নাইলে তো আমরা রোহিঙ্গা ছিল। পাকিস্তান বিলোডে তো বাঙালি। আন্তর্জাতিক আসুন এক নজরে শেখ হাসিনা সরকারের 16 বছরের উন্নয়নের তালিকা দেখি। পদ্মা সেতু ও রেল লাইন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, থার্ড টার্মিনাল, হাতিরঝিল প্রকল্প পূর্বাচল 300 ফিট, উড়াল সেতু নির্মাণ, যমুনা রেল সেতু, সমুদ্র সীমা বিজয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী ট্যানেল, কক্সবাজার রেল লাইন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা ও চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, পায়রা বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র, 119টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, পায়রা সমুদ্র বন্দর, 100টি ইকোনমিক জোন, 560টি মডেল মসজিদ নির্মাণ, 1681টি মাদ্রাসা ভবন নির্মাণ, কওমি মাদ্রাসার স্বীকৃতি, উন্নয়নশীল দেশে উন্নতিকরণ, রোহিঙ্গাদের আশ্রয় দান, সমস্ত দেশকে রেলওয়ে আওতায় আনার উদ্যোগ, ফ্লাইওভার নির্মাণ, মহাসড়কগুলো 4, 6 ও 8 লাইনে উন্নতিকরণ, এশিয়ান হাইওয়ে প্রকল্প, ঘরে ঘরে বিদ্যুৎ, নদী ভাঙ্গন রোধ প্রকল্প, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা, বিধবা ভাতা, শিক্ষা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জেলেদের খাদ্য সহায়তা, ইমামদের ভাতা, বৈশাখী ভাতা, ডিজিটি কার্ড, ভিজিএফ কার্ড ও MS কর্মসূচি, 10 টাকা মূল্যে চাল বিতরণ, বিনামূল্যে বই বিতরণ, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান, দেশের রপ্তানি আয় বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন, শেখ হাসিনা বার্ন ইউনিট চালু, প্রতিটি ইউনিয়নে ডিজিটাল তথ্য সেবা চালু, মোবাইল ও ইন্টারনেট সেবা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, কৃষিতে সফলতা, নারীর ক্ষমতায়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, মাতৃকালীন ছুটি বৃদ্ধি, ছিটমহল সমস্যার সমাধান, দেশের বিভিন্ন স্থানে বিনোদন কেন্দ্র নির্মাণ, একটি বাড়ি একটি খামার প্রকল্প, দেশব্যাপী বহুতল আদালত ভবন নির্মাণ, মেরিন ড্রাইভ নির্মাণ, 999 সেবা চালু, গ্রাম আদালত কার্যক্রম, ডিজিটাল পাসপোর্ট, মোবাইল ব্যাংকিং চালুকরণ, 1458টি প্রাথমিক বিদ্যালয় স্থাপন, 26,193টি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ, কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাস চালু। এছাড়াও শত শত প্রকল্প বাস্তবায়ন করে এদেশের উন্নয়ন করেছে বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার। এখন দেখার বিষয় নতুন সরকার দেশের কি কি উন্নয়ন করতে পারে।